তিনটা আমল যারা এই রমজান মাসে যে সমস্ত পুরুষ নারী মা বোন সহ যুবক বৃদ্ধা যারা তিনটা আমল করবে তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমপক্ষে রমজানের তিনটা আমল করো। এক নাম্বার হলো রোজা রাখতে হবে, 30টা রোজা রাখতে হবে এবং 30 দিন নিয়ত করতে হবে। হ্যাঁ, 30 দিন নিয়ত করবে। এখন রোজা রাখবেন কয়টা বলেন? 3টা না 30টা? কষ্ট হলেও থাকতে হবে, 30টা রোজা অবশ্যই রাখতে হবে। কেউ ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দিলে তার হচ্ছে আপনার একটি রোজার জন্য 60টি রোজা থাকতে হবে। কয়টা পারবেন? 60টা রোজা, 30টাতেই কাম সারা, 60টা তো দূরে থাক নাকি। এই রোজা রাখলে আল্লাহ তাআলা স্পেশালি মর্যাদা, স্পেশালি আল্লাহ তাআলা পুরস্কার কৃত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা রোজা রাখবে সব কিছু আমলের বেনিফিট, সব কিছু আমলের পুরস্কার আল্লাহ তাআলা প্রায় জানিয়ে দিয়েছেন, কিন্তু রোজার যে পুরস্কার আল্লাহ তাআলা দিবে এটা স্পেশালি কিয়ামতের দিন যিনি দান করবেন তিনি কে? যারা রোজা রাখবে কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাউজে কাউসারের পানি যিনি পৌঁছে দেবেন তিনি কে? কিয়ামতের কঠিন মুসিবতের সময় ডেকে ডেকে বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তুমি রোজা রেখেছিলে 30টা কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে আমরা রোজা রাখবো? জোরে বলেন। হ্যাঁ, কার উদ্দেশ্যে রোজা রাখবো? আল্লাহর উদ্দেশ্যে, ঠিক কিনা এখন? চাউল নাই ঘরে, খাবার নাই, এজন্য রোজা রাখবো না। যারা আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখে তারা রোজার হুকুম পালন করে, ঠিক কিনা এখন? রোজার হুকুম পালন করতে। 2 নাম্বার হলো আমল রোজার ভিতরে আপনার রোজা রেখে নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজার মাসে নামাজ পড়বেন, অন্য মাসে নামাজ পড়া লাগবে? হ্যাঁ, লাগবে না? অন্য মাসেও নামাজ পড়তে হবে, ঠিক কিনা এখন? কিন্তু রোজার মাসে কেউ যদি রোজা রেখে নামাজ না পড়ে তার রোজা নাই, ঠিক কিনা এখন? আছে না নাই? অনেক যুবক ভাইরা শোনেন, আমরা দেখেছি মেসে থাকা অবস্থায় যখন লেখাপড়া করেছি রোজা ঠিকই রাখে। কারণ কি? মেসে তো মিল্ক বন্ধ, খাবার বন্ধ, রান্না নাই। এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রোজা তা রাখতেই হবে, আছে না নাই? বোর্ডিংয়ে এই আলোচনা যেহেতু ইউটিউবে যাবে, বোর্ডিংয়ে, এরপরে মেসে, এরপরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা হলে থাকে যে সমস্ত ছাত্র ভাইরা অনেকে আছে খাবার বন্ধ এই জন্য রোজা রাখে। খাবার বন্ধ এই জন্য রোজা রাখে, আল্লাহর জন্য নয়, ঠিক কিনা এখন? আছে না নাই? এরা কি করে? রোজা রাখে, রোজা রেখে আপনার হচ্ছে নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। রোজা রেখে নামাজ না পড়লে তার রোজা হবে না, নামাজ পড়তে হবে। এজন্য ঠিক টাইম মতো, অনেকে আছে ফজরের নামাজে এই সেহরির টাইমে আপনার হচ্ছে সেহরি করে ঘুমিয়ে পড়ে, পরে নামাজ পড়বো, পরে দেখা যায় নামাজ ফৌত, ঠিক কিনা এখন? এজন্য রোজার মাসে বিশেষ করে সেহরি করেই আপনারা কি করবেন? সালাত আদায় করবেন মসজিদে এসে, তারপরে যে ঘুমিয়ে পড়বেন, ঠিক কিনা এখন? 3 নাম্বার হলো ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। রোজার মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ মাপ চাইলে মাপ করবেন কি করবেন না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। সূরাতুত তাহরীম আপনার 8 নম্বর আয়াত, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি করে মাপ চাও। যার কাছে তিনি কে? জোরে বলেন। মাপ চাইবেন কি চাইবেন না? কারা কারা চাইবেন না তারা তারা হাত উঁচু করেন। তারপরে সবাই চাবো নাকি? সবাই চাবো। এখন আসেন, টাইম মনে শেষ। হ্যাঁ, পবিত্র মাহে রমজান মাসের আমল দিলাম কয়টা? কমপক্ষে 3টা। কয়টা? 1 নম্বর রোজা রাখবেন, 2 নম্বর হচ্ছে কি করবেন? নামাজ পড়বেন ঠিক টাইম মতো। দরকার আছে না নাই? আল্লাহ দেখেন বলেছে 4 নম্বর সূরাতুন নিসা আপনার হচ্ছে 10 নম্বর আয়াতে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, অর্থাৎ নির্দিষ্ট টাইমে সালাত আদায় করা
এটা ফরজ, ঠিক কি না কর? ফজরের নামাজ জোহরের টাইমে আদায় করবেন, এটা হবে না, এই জন্য নির্দিষ্ট টাইমে সলাত আদায় করবেন। 3টা আমল, 1 নম্বর হলো পবিত্র মাহে রমজানের রোজা রাখা, 2 নম্বর নির্দিষ্ট টাইমে সলাত আদায় করা, 3 নম্বর হচ্ছে ঘন ঘন ইস্তেগফার করা, মাপ চাওয়া আল্লাহ তাআলার কাছে। মাপ চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ করেননি কে কে? সবার গুনাহ আছে না নাই? সবাই গুনাহ করেছে, সেজন্য সবাই আল্লাহ তাআলার কাছে, কি হলো, সবাই আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো বেশি বেশি করে।